আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে খুবই দুঃখের একটা সংবাদ যে আমার হাতে আপনারা একটি ভাঙ্গা ডিম দেখতে পাচ্ছেন। এই ডিমটি আমার বিউটি হোমা কবুতরের। সকালে উঠে যখন ওদেরকে আমি খাবার দিতে যাব তখন দেখি এই ডিমটি ভাঙ্গা, কিন্তু দ্বিতীয় ডিমটি এখনও ভালো আছে। এই ডিমটা হচ্ছে প্রথম ডিম। তো এখন আর কি করব, এখন যে দ্বিতীয় ডিমটা আছে এটাকে আমি অন্য জায়গায় সরিয়ে রাখবো। পরবর্তীতে যখন আবার ডিম পারবে তখন এই দ্বিতীয় ডিমটি দিয়ে দিব। আমি যখন আমার এই বিউটি হোমা কবুতর জোড়াটি আমার খালাতো ভাইয়ের বাসা থেকে এনেছি তখন আমি ওদেরকে ক্যালসিয়ামের কোর্স করিয়েছি এবং মাল্টিভিটামিনের কোর্সও করিয়েছি এবং জিঙ্কের কোর্সও করিয়েছি। তারপরও কেন যে এমন হলো আল্লাহ তাআলাই ভালো জানে। এখন আমি ওদেরকে রেস্টে দিয়ে দিয়েছি। দেখেন এখানে নর কবুতরটা আছে এবং এখানে মাদি কবুতরটা। যেহেতু ওদের ডিম ভেঙে গিয়েছে, অর্থাৎ ডিমের খোসা হচ্ছে নরম, তাই ওদেরকে রেস্টে দিতে হবে এবং ওদেরকে গ্রিট খাওয়াতে হবে এবং ওদেরকে ক্যালসিয়াম এবং জিঙ্কের কোর্স করাতে হবে। এই দেখেন আমি দ্বিতীয় ডিমটি এখানে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন দ্বিতীয়বার ওরা ডিম দিবে তখন আমি এই ডিমটি দিয়ে দিব। এই দেখেন মাশাআল্লাহ, লেয়ার মুরগিগুলো ডিম পেড়ে দিয়েছি। আমি ওদেরকে যেদিন এনেছিলাম ওই দিনই ওরা 2টা ডিম পেড়েছি। আমি দুঃখিত, আমি এই আপডেটটি দিতে ভুলে গিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ, ওরা দুজনেই 2টা ডিম পেড়ে দিয়েছে। আর ওই যে উপরে একটা মোরগ দেখতে পাচ্ছেন, আমি এই মোরগ দিয়েই বাচ্চা ফোটাবো। আলহামদুলিল্লাহ, লেয়ার মুরগিগুলো কিনে আমার কোনো লস হয়নি। ওরা আমাকে হতাশ করেনি, ওরা ডিম পেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই নিয়ে আজ সর্বমোট 4টা ডিম পেলাম 2 দিনে। লেয়ার মুরগির যদি রোগবালাই না হয় তাহলে ওদেরকে পালন করা খুবই সহজ। আর যদি ওদের রোগবালাই হয়ে যায় তাহলে ওদেরকে মেডিসিন খাওয়ালেও ওদের সুস্থ হওয়াটা খুবই মুশকিল। এই দেখেন মাশাআল্লাহ, কত বড় সাইজের 2টা ডিম পেড়েছি। একটু চিন্তা করে দেখেন, যদি এই 2টা বড় সাইজের ডিম থেকে যদি 2টা বড় বড় বাচ্চা হয় কত সুন্দর লাগবে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই 2টা ডিম থেকে সুন্দরভাবে সুস্থ 2টা বাচ্চা ফোটায়, আমিন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন। তাহলে আজকে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।